আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলেই আপনারা অনেকেই বলে যে তালিম ভাই সব কাজে এক্সপার্ট, চোখে দেখা কাম কোনটা না পারি। ঠিক আছে, এই যে ছাগলটা দেখতেছেন, এই ছাগলটার বাচ্চা ডায়রিয়া হয়ে মারা গেছে। এখন দুধ যে দোয়াবো, মানে এটার মধ্যে দুধ থেকে গেলে আস্তে আস্তে এটার উলানটা নষ্ট হয়ে যাবে, পরে সমস্যা হইতে পারে, মানে এই ছাগলটার জন্য সমস্যা হইতে পারে, তাই না? এর জন্য আমরা কি করতেছি, এই দুধটা ধুয়ে ধুয়ে কিছুদিন ধরে খাইতেছি। গরু পানাইলে যেরকম শরীর ডুবে ডুবাইতেছে, তাইলে আসলেও তো তুমি ব্যাগ কামে এক্সপার্ট। তাইলে সচরাচর খাইছে এগুলা প্রচুর পরিমাণে। এই ছাগলের দুধ যে আমাদের বাড়িতে তো ছাগল, অনেকগুলো ছাগল আছে। এখন সে ছাগল পালা হয় না খুব একটা। গরু ছিল, ই করছে এই আমার মা কাজের ফাঁকে যখন পানাইতে দেরি করছে, আমরা আর দেরি করিনি। কি করছো? অমনি এই যে পাতিল নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমরা পানি কাঁচা তাই চোখ দেখে ফেলাইছি। বাহ, হ্যাঁ, রাব্বিরে ছাগলের দুধ জাল দিয়ে দিলে তে কাগো না। ওই সার পানা না বাসায় খাবো। বাচ্চা তো মরেই গেছে, আবার বাচ্চা কি খাবো? আরেকটু আছে না, ওই বই রয়েছে ওটা নিয়ে আয় ওটারে দইটা খাওয়াই দা। এটাই খাইবার দেন, এটা পাঁচই। তাও কিন্তু মেলা নিয়েছে, দেখো হ্যাঁ, হাফ প্রায় কেজি তোমার হলো প্রতিদিন বাসায় খাইয়াও তাও হাফ কেজি করে বানানো যায়। হাফ কেজি হয় নাই, 400 গ্রামের মতো হয়েছে। 400 গ্রাম আর হাফ কেজির মধ্যে পার্থক্য কি? 500 গ্রামে হাফ কেজি আর হয়েছে 400 গ্রাম, তাহলে ব্যবধান 100 গ্রাম, অনেক ফারাক। 100 গ্রাম না তুমি খেয়ে লাইলে। হ্যাঁ দিলাম কি রে, পানাইলাম তখন পাইজামি করলি না অতটা। বাচ্চারে খাইবার দেন হতো, বাচ্চারে খাইবার দিবার চায় না বেশি, এর দইরা খাওয়ার লাগে। ধরে রাখলেও লাভ পারে। ই করুন না চাল, আগে খাওয়ান না চাল, এ আগে খাওয়াইছি একবার, সকালে খাওয়াইছে একবার, তে রাত্রে খাইছে সকাল সকালেও খাওয়াইছে, রাত্রেও খাওয়াইছে, সকালেও খাওয়াইছে। খাওয়াই তো তোমার এই যে এতটুক দুধ। ছাগলের দুধের পায়েস খাইছো? ছাগলের দুধই বানালে খাই না, আবার ছাগলের দুধের পায়েস খাও। তাহলে একদিন রেন্দা দিও। একদিন রেঁধে দিলে তাহলে দুধ টুক খায়ও না, তাহলে 2 দিন পর 3 দিন পর দুধ জমিয়ে রেঁধে দিন দেবে, কারণ বেশি তো আর হয় না। তা অবশ্য ঠিক। তাহলে এত আশা করে থাকলাম। থাকছো খাও, আমি কি না করছি না? প্রতিদিন তো খাওয়াই, তো সব খেলাও। না, যেহেতু পায়েস খামু, ই করি, অল্প একটু খাই। হ্যাঁ, খাও। বিসমিল্লাহ। ছাগলের দুধের পায়েস খুব স্বাদ না? দেখে খাইছি, দুধও তো ভালো, গরুর দুধের চাইতে পুষ্টিগুণ সম্পূর্ণ বেশি। ঘন বেশি, আমি দেখছি মানে গরুর দুধের থেকে ছাগলের দুধ ঘন বেশি। ঘন বেশি, হ্যাঁ। তাহলে এই করম নেই, 3 দিন কিংবা 4 দিনের দুধ ফ্রিজে থুয়া থুয়া, তাহলে এই ওভেনের, অনেকখানি দুধ হবো, হ্যাঁ, তাইলে পায়েস, ভালো মতো পায়েস খাইতে পারবো। হ্যাঁ, তাহলে মাইমুনারে নিয়ে, মাইমুনা তো সিন্নি সিন্নি করে, হ্যাঁ, মাইমুনার সিন্নি পছন্দ। ও পায়েসটারে সিন্নি মনে করে। হ্যাঁ, তো আপনারা যারা যারা ছাগলের দুধ দোয়ানো দেখছেন বা খাইছেন, কীরকম পুষ্টিগুণ সম্পন্ন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে এ পর্যন্তই, পরবর্তীতে পায়েসের রান্নার ভিডিও দেখতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।